শীতের সবজি দিয়ে কিভাবে আজকে আমি একটা নিরামিষ খিচুড়ি বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা খেতে খুব সুস্বাদু হয় আর এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন পড়ে না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। আমি মুগ ডাল নিয়েছি এই হাফ বাটির মতো, এটাকে একটুখানি ভালো করে ভেজে নেবো। খিচুড়িতে আমরা মুগ ডাল দিয়ে ভালো করে ভেজে নিলে তার স্বাদটাই একটু অন্যরকম হয়। দেখুন আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে। ওই বাটির মাপ নিয়ে আমি হাফ বাটির মতো কামিনী আতপ নিয়ে নিয়েছি। আর এটা কামিনী আতপ দিয়ে করলে খুব সুন্দর একটা সেন্টও হয় আর খেতেও খুব ভালো হয়। ভালো করে আমি ডাল আর চালটা একসঙ্গে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি প্রেসারের মধ্যে একটা সিটি দেবো। আপনারা এটা কড়াইও সেদ্ধ করতে পারেন। এবার দেখুন কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করব। আর এখানে আমি নিয়েছি ফুলকপি, টমেটো, আলু, কড়াইশুঁটি। এর জায়গায় আপনারা কুমড়ো, বিনস এগুলোও দিতে পারেন। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেবো। এই আলুগুলো কাঁচা না দিয়েও আপনারা অল্প একটু সেদ্ধ করে বা ভাপিয়ে ভেজে নিতে পারেন। আমি এখানে কিন্তু ডাইরেক্ট কাঁচাই ভেজে নিয়েছি, নুন হলুদ কিচ্ছু মাখাইনি। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। মাঝে মধ্যে আপনাদের হাতে যদি সময় থাকে একটুখানি, তাহলে কপি আর আলুটা আপনারা একটু ভাপিয়ে নিতে পারেন। আমি আজকে পুরোটাই ভেজে নিয়ে একবারে রান্না করব। এবার কপিগুলো এর মধ্যে ছেড়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভাজবো। যখন দেখবো একটু লালচে ভাজা হয়ে গেছে, আপনারা চাইলে একটু কমও ভাজতে পারেন, আমি একটু লালচে করে ভাজি। তো আমার ভাজা হয়ে গেছে সমস্ত কপি, আমি সেই কপিগুলো প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর অল্প একটু হিং। নিরামিষ খিচুড়িতে হিং দিলে এর একটা সুন্দর ফ্লেভার আসে। এবার আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো হলুদ। তেলের মধ্যে দিয়েই সঙ্গে সঙ্গে আমি টমেটোটা দিয়ে দিয়েছি, নালে হলুদটা জ্বলে যাবে। আমি একটু টমেটোটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তার মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো আদা বাটা একটু জলে গুলে রেখেছিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে হাফ টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো আর 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো দিয়েছি। আপনারা লঙ্কার ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়েছি আর এর মধ্যে আমি কোনো রকম বেশি লঙ্কা দেবো না বলেই অল্প একটু লঙ্কা দিয়েছি। 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর অল্প একটু জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটা কষাবো। একটু এপাট ওপাট করে নিয়ে এর মধ্যেই আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা আপনারা বুঝে দেবেন, চাল ডাল সেদ্ধ করার মতো সময়ও দিতে পারেন, আবার না হলে এরকমভাবে আমার মতো মশলা কষানোর সময় পুরো লবণটা দিয়ে দেবেন। এবার লবণটা কষিয়ে একটুখানি নিয়ে তার মধ্যে আমি যেহেতু কাঁচা আছে সেই জন্য আলু, কপি, কড়াইশুঁটি সব দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে আমি কষাবো। বেশ মিনিট 5 ধরে কষাতে কষাতে যখন দেখবেন গন্ধটা বেরিয়ে গেছে, এর মধ্যে 1 টেবিল স্পুন মতো আমি চিনি দিয়েছি। আর দিয়ে এবারেতে আরও 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করব। কারণ আমার এখানে আলু আর কপিটা কিন্তু সেদ্ধ করা ছিল না, যার জন্য আমি মশলাটা কষানোর সময়তেই আমি আলু আর কপিটা দিয়ে দিয়েছি। দেখুন আমার মশলা মোটামুটি কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি চাল আর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট করে মিশিয়ে দেবো। খুব একটা বেশি যে সময় লাগে রান্নাটা করতে তা কিন্তু নয়। আপনি সমস্ত কিছু যদি হাতের কাছে জোগাড় করে রেখে দেন তাহলে দেখবেন খুব কম টাইমের মধ্যে এই খিচুড়িটা রান্না হয়ে যায়। দেখুন পুরো মশলাটা এর সঙ্গে আমি মিশিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু জল দিয়ে দিলাম। যেহেতু কপিটা আর আলুটা আমার সেদ্ধ ছিল না সেই জন্য জল ঢেলে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবার যতক্ষণ না কপি আর আলুটা সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত এটা আমি গ্যাসের আঁচটা কম করে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। মিনিট 10 পরে দেখুন ফুটে গেছে। আমার তো চাল ডাল সেদ্ধই ছিল আর আলু, আর দেখুন কপিও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন ভর্তি ভর্তি করে। এবারও আমি একটুখানি ভালো করে গরম মশলাটা মিশিয়ে দেবো, দিয়ে আর গ্যাসের ফ্লেমটাকে আরও কম করে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খুলে দিয়েছি, দেখুন আমার গরম মশলার ফ্লেভারটাও
খিচুড়ির মধ্যে মিশে গেছে। আমি আরেকটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিলাম। এবার কেটে রাখা ধনেপাতা আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। ব্যাস, আর কিচ্ছু করতে লাগবে না। আপনারা ধনেপাতাগুলো ছড়িয়ে দেবেন, দিয়ে একটুখানি অল্প হাতে মিশিয়ে দেবেন, দিয়ে আর সব শেষে লাস্টে আমি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। এই 1 টেবিল স্পুন মতো ঘি আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢেকে মিনিট খানেক রেখে দেবো।